নির্বাচনের প্রচারের বাকি আর ৮ দিন। বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লার অলিগলি। শুনছেন ভোটারদের নানা সমস্যার কথা, দিচ্ছেন প্রতিশ্রুতিও। এর সঙ্গে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলাহাটে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রায় অংশ নেন কুমিল্লা ৪ আসনে জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার পায়তারা করছে একটি পক্ষ। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। দুপুরে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বিএনপি এবং জামায়াতের কাছে দেশের মানুষের আর কিছু পাওয়ার নেই। এদিকে রাজধানীতেও জমজমাট নির্বাচনী প্রচার। আজ রাজারবাগ এলাকায় প্রচার চালায় ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি মানুষের কাছে ভোট ভিক্ষা চাই, মানুষের জন্য কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, স্কুলে ভর্তি বাণিজ্য, ময়লা বাণিজ্য, এগুলা বন্ধ করতে চাই। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি গণসংযোগ করেন মিরপুর ১ নম্বরের বিভিন্ন এলাকায়। ভাষা আন্দোলনের মাস আমাদের ফেব্রুয়ারিতে, বাংলাদেশের পক্ষের শক্তিকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বিজয়ী করব। ধানের শীষ। মাটিকাটা এলাকায় প্রচার চালায় ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান। যেই ফেস্টুন খুলবে, তারপরে পোস্টার তুলবে, কিন্তু এই ব্যানার ছিঁড়ে ফেলবে। মানুষের হৃদয়ের মধ্যে যে ফেস্টুন লেগে গেছে, ভালোবাসার ফেস্টুন, এইটা তারা ছিঁড়তে পারবে না ইনশাল্লাহ। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারী অবমাননার অভিযোগে সকালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।